প্রথমেই আজ প্রথম আলোর বার্তার পর্দায় এমন একটা প্রতিবেদন দেব, আপনারা নড়তে পারবেন না, স্কিপ করতে পারবেন না। হ্যাঁ, আজ এক মায়ের কথা বলবো, বাঘিনী মায়ের কথা বলবো। হিংস্র শিয়াল 4 বছরের ছোট্ট বাচ্চা যখন খেলছে উঠোনে, ঠিক রাতের অন্ধকারে, রাত্রি 8টার সময়, সেই সময় একটা হিংস্র শিয়াল চলে এলো, এসে 4 বছরের সন্তানকে হাতে কামড় দিল। আর মা রান্না করছিল। মা তখন দেখলো শিয়াল, হিংস্র শিয়াল তার সেই 4 বছরের শিশু সন্তানকে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলে। হ্যাঁ, জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছে শিয়াল, হিংস্র শিয়াল। মা তখন, মা তো মাই হয়, মা তখন বাঘিনী হয়ে গেল। বাঘিনী হয়ে ওই হিংস্র শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল, ঝাঁপিয়ে পড়ে তার শিশু সন্তানকে রক্ষা করলো। আর সেই হিংস্র শিয়াল সেই মায়ের চোখের, বাঁ চোখের ওপর দিকটায় পুরো কামড়ে ধরে মাংস ছেড়ে নিল। দেখুন, আজকের প্রতিবেদন নড়তে পারবেন না। আজকের প্রতিবেদন এমন প্রতিবেদন দেব, প্রথম আলোর বার্তার পর্দায় আপনারা অবাক হয়ে যাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি। এইবার আপনাদের দেখাচ্ছি একবার দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে সন্ধ্যে 7টা, শিশু সন্তান উঠোনে খেলছে, 4 বছরের শিশু সন্তান, আর মা একটু দূরে রান্না করছে। ওই সময় বালুরঘাটে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, সব সময় যেখানে শিয়াল ঘুরে বেড়ায়, সে হিংস্র শিয়াল 4 বছরের শিশু সন্তানকে কামড়ে টেনে নিয়ে যাচ্ছে বনের ধারে। তখন মা দেখতে পেল, মা তখন বাঘিনী হয়ে গেল। বাঘিনী হয়ে গিয়ে সেই হিংস্র শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল। আর হিংস্র শিয়াল ওই শিশু সন্তানকে কামড়েছে বটে, কিন্তু সেইভাবে কামড়ায়নি। আর সেই হিংস্র শিয়াল সেই মাকে বাঁ চোখের ওপরটায় পুরো কামড়ে মাংস ছিঁড়ে নিল। সরাসরি দেখুন, প্রথম আলোর বার্তার পর্দায় আপনাদের বলেছিলাম যে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা সব জায়গায়, সমস্ত জায়গায় আছে। সরাসরি দেখুন সেই হিংস্র শিয়ালের সাথে মা বাঘিনীর লড়াই। দেখুন, এবার আমি আসছি হুগলি জেলায়। হুগলি জেলায় আজ সকালবেলায় চাপদানি ডালহাউসি জুট মিলের শ্রমিক মহেন্দ্র প্রসাদ ডিউটি ছিল, মর্নিং ডিউটি। সে আজ সকালবেলায় ডিউটি যাওয়ার পথে ঠিক মিল গেটের সামনে, অর্থাৎ কারখানার সামনে, এক টোটো চালক ধাক্কা মারল সেই মহেন্দ্র প্রসাদকে। চাপদানির ডালহাউসি, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ হলো। দেখুন, সরাসরি হুগলি জেলায় আজ সকালের ঘটনা। টোটোর আঘাতে মৃত্যু হলো এক শ্রমিকের। সরাসরি দেখুন। আমার ডিউটি ছিল, মর্নিং ডিউটি। আচ্ছা, আমি গেলাম, 10 মিনিট বাকি ছিল। ওই গেট দিকে আমাকে দেওয়ান ফোন করলো, আর কিছু ওয়ার্কাররা বললো কি আপনার হরেন্দ্র বলে একটা বন্ধু আছে ডিপার্টমেন্টে, ওটা অ্যাক্সিডেন্ট, টোটোওয়ালা মেরে দিয়েছে। উনি সঙ্গে সঙ্গে স্পিডেট করে দিয়েছেন। কোন মিল? ড্রসি মিল। ড্রসি মিল থেকে হয়েছে। আর তারপরে আমি 6টার সময় সব আমার ডিপার্টমেন্টে, স্প্রিং ডিপার্টমেন্টে সব ছেলেরা শুনেছে। ও পুরো ডিপার্টমেন্ট সব ছেলেরা এখানের মধ্যে গেল, দেখলো কি হ্যাঁ কতটা শেষাই আছে, ও 100% মারা গেছে। মাথা দিকে রক্ত বেরোচ্ছে, ওই রকম ঘুমিয়ে। কোন ডিপার্টমেন্টে কাজ করতো? স্প্রিং ডিপার্টমেন্ট। আচ্ছা, স্প্রিং ডিপার্টমেন্টে কাজ করতো। আপনার নাম? আমার নাম বিজয় সাউ।
গেটের সামনে হয়েছে, একদম মিলে গেটের সামনে হয়েছে। সব স্টাফগুলো আমার এসেছিলো, আমাদের পোস্ট ম্যানেজার এম সিং, উনি এসে ট্রিটমেন্টটা দেখলো আর দেখে রিপোর্ট লিখিয়ে তারপরে গেল। প্রচন্ড বৃষ্টি গেল, আপনাদের পুরোপুরি দেখাচ্ছে যে খানাকুল, আরামবাগ, হাওড়া, উদয়নারায়ণপুর, পাঁশকুড়া, ওদিকে মেদিনীপুর ঘাটা ভেসে গেছে। কয়েকটা বাড়ি ধসে ধসে পড়ছে। শুধু তাই নয়, টালির চালের এবং কুঁড়ে ঘর ভেসে নিয়ে চলে যাচ্ছে জল সেই বাড়ি। আপনাদের প্রথমেই আমি নিয়ে যাচ্ছি হাওড়ায় উদয়নারায়ণপুর। সেখানে দেখুন সেই দৃশ্য দেখলে, কারণ ডিভিসি জল ছেড়েছে, হ্যাঁ ডিভিসি জল ছেড়েছে, তার জন্য প্লাবিত হয়ে গেল উদয়নারায়ণপুর। সরাসরি দেখুন আমাদের হাওড়া জেলার উদয়নারায়ণপুরের অবস্থা। সেখানে পেট্রোল পাম্প, চিন্তা করুন, পেট্রোল পাম্পে জল ভর্তি হয়ে গেছে, 1 কোমর জল। সরাসরি দেখুন প্রথম আলোর বার্তার পর্দায় ভয়ঙ্কর দৃশ্য, সেই বন্যা। সরাসরি দেখুন। কি নাম, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পেরোতে টালিগোলায়। আমি গাড়ি রেখে আসছি দিবুসুর থেকে। মানে আপনাদের ওখানে অবস্থা কি? আমি লরি চালাই। আচ্ছা, ওখানের অবস্থা বলতে গাড়িটা আমার মাঠে ছিল, হ্যাঁ। গ্যারেজে কাজ হচ্ছিল, গাড়িটা একটু তুলে রেখে এলাম পিছেতে। তো এটা কি প্রত্যেক বছরই এরকম অবস্থা হয়? প্রত্যেক বছর তো প্রায় সময় হচ্ছে। তো স্থায়ী কিছু সমাধান পাচ্ছেন না আপনারা যে এরকম না, অবস্থাতে যেন না পড়তে হয়? না, আমাদের বাড়িটা এই ধারটা তো নয়, আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটা বন্যা হয় না। আচ্ছা আচ্ছা, এই আমার পেঁড়ো পাড়ে বাড়ি। তো এখানে কি থাকেন কোনো গাড়ির কাজের না, সূত্রে? আমি গাড়ি কাজ করাচ্ছিলাম দিবুসুটে। আচ্ছা, হ্যাঁ। গাড়ি চালাই আমি, গাড়িটা আমি জানি বার করে নিয়ে পালিয়ে আসতে পারিনি এত জল। আচ্ছা, তো এখন ওই গ্রামে যে লোকগুলো রয়েছে তারা এখন কোথায় আশ্রয় নিয়েছে আপনি জানেন? আমি ঠিক জানি না, আমি মেন রোড দিয়েই আসছি হেঁটে হেঁটে। আচ্ছা আচ্ছা। আপনাদের দেখালাম হাওড়া জেলায় উদয়নারায়ণপুরের সেই বন্যার ছবি। এইবার আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি ঘাটাল। হ্যাঁ, আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘাটালে গেলেন। ঘাটালের অবস্থা দেখুন, চোখে জল আসবে। বন্যা কারণ একটাই কারণ, ডিভিসি প্রচুর জল ছেড়েছে রাজ্য সরকারকে না জানিয়ে। এটা এক প্রকার ম্যান মেড বন্যা। হ্যাঁ, ম্যান মেড বন্যা। এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি জল ছাড়লো। সরাসরি দেখুন ঘাটালের দৃশ্য। নল সালের পর থেকে এত জল কোনোদিন ছাড়েনি। 3.5 লক্ষ কিউসেক জল ছিল। আমি নিজে ডিবিসির সাথে কথা বলেছি, আমি নিজে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারকে 3 বার কথা বলেছি। এত জল জীবনে ছাড়েনি। এরপর আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেদিনীপুরে কেশপুর। দেখুন নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় 5-6টা গ্রাম সহ চাষের জমি। জলের তলায় যাতায়াতের রাস্তা, ঘরবন্দি কয়েক হাজার নিরুপায় মানুষ। গত 3 দিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 2 নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই সিদ্ধেশ্বরী, আখমুড়া সহ 5 থেকে 6টি গ্রাম প্লাবিত। জলের তলায় দেখুন কেশপুর। সরাসরি দেখুন সেই দৃশ্য একমাত্র প্রথম আলোর বার্তার পর্দায় আপনারা দেখতে পাবেন। কারণ প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। সরাসরি দেখুন সেই ভয়ঙ্কর দৃশ্য, সেই প্লাবিত দৃশ্য, যেটা বাড়ি অর্ধেকটা ডুবে আছে জলের তলায় কেশপুরে। সরাসরি দেখুন। বৃষ্টিতে দেখতে পাচ্ছি পুরো মাঠ ডুবে গেছে, কি বলবেন? অনেকটা ক্ষতি হয়েছে বৃষ্টিতে।
5-6টা গ্রাম প্রায় বন্যার জন্য পারাপার করতে পারছে না। আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে। আর এখানে যে সামনে পোলটা রয়েছে, ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো। নদীটা কি ভেসে গেছে? নদীটা ভেঙে গেছে, তারপর জানি না ঠিক কতটা মানে মানুষ পারাপার করতে পারছে কিনা। যাওয়া তো যাচ্ছে না নদীর পোলটার কাছে। কত বিঘা জমি? প্রায় 200 বিঘার মতো জমি হবে, জলের তলায় চলে গেছে। এই যে রাস্তা দেখছি পুরো জলে ডুবে গেছে, তো তোমরা কিভাবে যাতায়াত করছো? এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না, ওর জন্য অনেক প্রায় 2-3টা গ্রাম বন্যার জন্য আসতে পারছে না, আমরাও যাতায়াত করতে পারছি না। তাই সরকারের কাছে যদি কোনো সাহায্য পাওয়া যেত ভালো হতো, কিংবা ওই পোলটা আমাদের সংরক্ষণ করা যেত, তাই আরও ভালো হতো আর কি আমাদের। তাহলে কি তোমরা এখন বাড়ির মধ্যে থাকছো? হ্যাঁ, বাড়ির মধ্যেই থাকছি। বাড়িতে বৃষ্টির জন্য তো 2-3 দিন বৃষ্টির জন্য তো বাড়ি থেকে বেরোতেই পারছি না। কেন বোট, সরকারি বোট বা নৌকার কোনো ব্যবস্থা করেছে? না না, ওইসব কোনো ব্যবহার নেই, তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাই মানুষ তো সব ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে রয়েছে। তোমার নাম? আমার নাম প্রদীপ দাস। এইবার একটা ভয়ঙ্কর খবর দেখাচ্ছি আপনাদের। 8ম শ্রেণীর ছাত্রীকে প্রেমের প্রস্তাবে এক যুবক প্রেমের প্রস্তাব দিয়েছিল। সেই প্রেমের প্রস্তাবে রাজি না হয়, মেয়েটা রাজি হয়নি। সেই কারণে চলন্ত বাসে সবার সামনে মেয়েটাকে কুপিয়ে খুন করলো। দেখুন, ঘটনাটা হয়েছে সেই কেতুগ্রাম কাঁদরা এলাকায় 8ম শ্রেণীর ছাত্রী। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় একটা প্রেমিকের অর্থাৎ প্রেমের প্রস্তাবে রাজি না হয় এক যুবক চলন্ত বাসে, কত বড় সাহস, চলন্ত বাসে সেই মেয়েটিকে খুন করলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। আপনাদের আমি দেখাতে পারলাম যে হিংস্র শিয়ালের মুখ থেকে মা তার শিশুকে বাঁচাবার জন্য বাঘিনী হয়ে গেল। বাঘিনী হয়ে সে হিংস্র শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার শিশু সন্তানকে রক্ষা করলো। আজকের প্রতিবেদনের হেডলাইন হবে এটাই যে ওই মাকে আমরা জানাই, সমস্ত মাকে, শুধু ওই মাকে কেন, সমস্ত মাকে জানাই আমরা প্রথম আলোর বার্তার পর্দায় 100 কোটি প্রণাম। যে মা যখন বাঘিনী হয়ে যায় তখন তার কাছে কোনো বাঘ শিয়াল কিচ্ছু আসে যায় না, কারণ সন্তানকে বাঁচাতে গিয়ে মা কিন্তু বাঘিনী হয়ে সেই হিংস্র শিয়ালের উপর ঝাঁপিয়ে তার শিশুকে রক্ষা করলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দা থেকে আমি অমল চ্যাটার্জি।